হালেশ্বর বাসার দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোর থেকে। এটা এইচ ব্লকে। এখানে যেটা দেখানো হয়েছে যে এখানে দেখানো হয়েছে গ্রাউন্ড ফ্লোর। প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে এটা পূব দিক প্রায় 100 ফিট পোর্ট কানেক্টিং রোড, আর সামনে দক্ষিণের রোডটা হলো প্রায় 60 ফিট। এখানে গাড়ি পার্কিং নিচে 10টা, উপরে প্রায় 8টার মতো করা যাবে আর কি। র্যাম্প দিয়ে উপরে ওঠা যাবে। 2 লেভেলে গাড়ি পার্কিং। আন্ডারগ্রাউন্ড না রাখাই রেকমেন্ড করছি, কারণ এখানে পানি ওঠে এবং আন্ডারগ্রাউন্ডে খুব একটা পার্কিং দেখা যায় না, দেখাশোনা করা হয় না, সেটাই বলতে চাচ্ছিলাম। 3টা থেকে হলো 2টো অ্যাপার্টমেন্ট, 2 পাশে 4 বেডরুম করে। আর 4th বেডরুম গেস্ট বেডরুম প্রায় সেপারেট বলতে গেলে, বিশেষ করে পশ্চিম দিকে যার অ্যাপার্টমেন্ট আছে তার গেস্ট বেডরুম একেবারে আলাদা এন্ট্রান্স দিয়ে করা যায়। দরকার হলে যারা এটা ডেভেলপ করবেন তারা এটা ইন্ডিপেন্ডেন্ট 1 সিঙ্গেল বেডরুম অ্যাপার্টমেন্ট করে ফেলতে পারবেন। এরপর থেকে আমরা চলে যাচ্ছি অন্যান্য জায়গায়। লবিটা অনেক বড় আছে, 2টো লিফট দেওয়া আছে, যেটা দেখানোর চেষ্টা করেছি। চলে যাচ্ছি সরি 4th ফ্লোর থেকে চলে যাব একেবারে 9th ফ্লোর পর্যন্ত। 3rd ফ্লোর থেকে 8th ফ্লোর পর্যন্ত একই, 2টো অ্যাপার্টমেন্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, 4 বেডরুম। বলা আছে আগেই যে 4th বেডরুম ইজ ইন্ডিপেন্ডেন্ট, আর মাঝখানে 8 ফুট ওয়াইড করিডর। আর এটা হলো সুইমিং পুল অন দ্য 9th ফ্লোর। এটা উইথ ইন্ডিপেন্ডেন্ট ওয়াশরুমস ফর লেডিজ অ্যান্ড জেন্টলমেন্স উইথ এ কিচেন কর্নার, বিকজ এখানে যারাই সাঁতার কাটতে আসবেন এটা খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন। এটা হলো ওভারঅল লুক অফ দ্য বিল্ডিং অ্যাজ ডিজাইনড। আর এখান থেকে আমরা চলে যাব, পুরোটা দেখানোর চেষ্টা করছি রাস্তা সহ। এখানে পোর্ট কানেক্টিং রোড অন দ্য ইস্ট লেখা আছে ভার্টিক্যাল 3D-তে। গাড়ি ইজিলি বোঝা যাচ্ছে, গাড়ি যদিও একটু ছোট মনে হচ্ছে, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ে। এখন 3D ভিউতে চলে যাচ্ছি। প্রথমে চলে গেলাম সুইমিং পুল দেখানোর জন্য। সুইমিং পুলের পানি যাতে সামনে না পড়ে জন্য একটা স্ল্যাব দেওয়া আছে, আর উপরে একটু ঘেরাও দেওয়া আছে। এটা রিডিজাইন করা যেতে পারে, এখানে পুরো ঘেরাওটাই উঁচু করে দেওয়া যেতে পারে, যাতে উপরে যারা সুইমিং করবেন তারা কোনো মতেই যেন ওভার স্পিল না করেন দেমসেলভস অর দ্য ওয়াটার। তারপরে এখানে 2টো দরজা দেখা যাচ্ছে এবং পশ্চিম সাইডে করিডোর, ঠিক করিডোর না, বারান্দাগুলো দেখা যাচ্ছে আর কি। এখান থেকে আমরা চলে যাব স্ট্রেইট ওয়ে অন দ্য 3rd ফ্লোর, বিকজ 3rd ফ্লোরেই আমরা ম্যাক্সিমাম পুরো ফার্নিচার সহ, লাইটিং সহ এখানে 3D করার চেষ্টা করেছি। এটা হলো দক্ষিণ দিকে বারান্দা, ওয়েস্ট সাইড অ্যাপার্টমেন্টের। গ্রিলে দেওয়া হয়েছে। ইটস আপ টু দ্য চয়েস অফ দি ডেভেলপার অর দি অ্যাপার্টমেন্ট ওনার্স। একই ধরনের গ্রিল সব দিকে দিলেই ভালো, বা একই ধরনের দি ফ্রন্ট গ্লাস রেইলিংস। এখন একটা ফ্যাশন আছে গ্লাস রেলিং দেওয়া যেতে পারে। এয়ার কন্ডিশনারগুলো নিচে রাখানোর চেষ্টা করা হয়েছে। এয়ার কন্ডিশনার কোনো মতে যাতে বাইরে ঝুলে না থাকে, আমার মনে হয় ওটা অনেক ডেঞ্জারাস। এই জন্য পশ্চিম দিকে ছোটো একটা বারান্দা দেওয়া আছে, মেইনলি এয়ার কন্ডিশনের জন্য, বাট এটা বারান্দা হিসেবে কাজ করা যায়। এখান থেকে আমরা যাওয়ার চেষ্টা করব। গ্লাসগুলো অ্যাটলিস্ট 7 ফিট হাইট, উইথ অন অ্যান অ্যাভারেজ 4 ফিট। গ্লাস ডোর দেওয়া হয়েছে। এটা ডিপেন্ডস অন চয়েস অফ দি অ্যাপার্টমেন্ট ওনার্স, তারা কি ধরনের ডোর দিতে চান। আমার কাছে এই ধরনের গ্লাস ডোর অ্যাটলিস্ট ফ্রন্টে ভালোই লাগে। দরকার হলে পরে দিয়ে দেবেন, কি বলে, পর্দা দিয়ে দেবেন। আমরা এখন যাওয়ার চেষ্টা করব একটা বেডরুমের ভিতরে। এটা পশ্চিম সাইডে একটা বেডরুম, দক্ষিণ দিকে 2টো বেডরুম আছে। এই দরজা দিয়ে ক্যামেরার ভিতরে ঢোকানোর চেষ্টা করি। এখানে মেহাগনি কালারের দরজা করা হয়েছে, এটা আমার পছন্দ, বাট ভিতরে ডিফারেন্স আছে, এগুলো চেঞ্জ করা যাবে। এখানে আলমারিটা একটু কালারটা ভালো হয়নি, এটা চেঞ্জ করা যাবে। এটা হলো ডিজাইনের ব্যাপার, সুতরাং কোনো ব্যাপার না। যার যেরকম পছন্দ, সাদা, মেহাগনি কালার বা মাটিক, রংটি যে যেটা ইউজ করতে চাচ্ছেন। জানলাগুলো একটু ফ্রেঞ্চ গ্লাস ডিজাইন করেছে। এখানে বেডরুমটা খুব সুন্দর এসেছে। বেডটা খুব ডাবল বেডটা খুব সুন্দর এসেছে, পরিপাটিভাবে সাজানো আছে। আমরা এখান থেকে আরও যাওয়ার চেষ্টা করব থ্রু দি ডোর টু দি ডাইনিং স্পেস। তো এখানে
কম্পিউটারের ক্যামেরা একটু মুভমেন্ট করতে মাউস দিয়ে একটু সময় লাগে। চলে আসছি আমরা ডাইনিং টেবিল, গ্লাসের টেবিল দেওয়া হয়েছে, উপরে স্যান্ডালিয়ার আছে, ফ্যান আছে, কিন্তু আমি এখানে চেয়ার দেইনি, ফ্রিজ দেইনি, ওগুলি পরে যে যার মধ্যে দেওয়া যাবে। এখান থেকে ডান দিকে প্যাসেজ এবং করিডোর, প্যাসেজটা মানে 2 অ্যাপার্টমেন্টের ভিতরে যে প্যাসেজ ওইটা জানলা দিয়ে কভার করা। পর্দা লাগাতে চাইলে এখানে অবশ্যই দেওয়া যাবে, এটা কোনো সমস্যা না। এখানে হলো এই করিডোরটা দেখা যাচ্ছে, করিডোরটা স্ট্রেট, দূরে একটা দরজা দেখা যাচ্ছে, দরজাটা এখানে করিডোরটা দেখানো হলো। দূরে বাম দিকে দরজাটা ড্রয়িং রুমের দরজা অথবা লিভিং রুম। পিলারটা একটু আছে, এটা ডিপেন্ড করে কে কীরকম চান। এটা অ্যাটলিস্ট 4 ফিট ওয়েট হবে, 5 ফিটে করতে পারেন। ফ্যান দেওয়া থাকা উচিত। যারা একটু লিফটের জন্য ওয়েট করেন তারা মাঝে মধ্যে গরম ফিল করেন, তাদের জন্য এটা অটোমেটিক্যালি ইনফ্রারেড সুইচের মাধ্যমে চলবে, কারো অনও করতে হবে, অফ করতে হবে না, বডি হিটের মাধ্যমে এটা চলার চেষ্টা করে। 2টো লিফট দেওয়া আছে 9তলা বিল্ডিংয়ে, 2টো লিফট দেওয়ারই আমি রেকমেন্ডেশন করছি। এবং দূরে দেখা যাচ্ছে স্টেয়ারকেসটা খুব সুন্দর ডিজাইন করা হচ্ছে। উল্টো সাইডে যেই দরজাটা দেখলেন ওটা অন্য সাইডের অ্যাপার্টমেন্টের এন্ট্রি দরজায়। তাদের 2টো দরজা আছে, একটা দরজা হলো করিডোর দিয়ে ভিতরে ঢোকার জন্য, আর এটা হলো স্ট্রেট ওয়ে ড্রয়িং রুমে ঢোকার জন্য। দুটো একসাথে করা যায়, ডিপেন্ড করে এখন কে কীরকম চান আর কি। এখন আমি যাওয়ার চেষ্টা করব সিঁড়ির দিকে আর কি। সিঁড়িটা একটু রাজকীয় ডিজাইন চয়েস করেছি, দেখা যাক। গ্রিল আছে এখানে, উত্তর দিকে গ্রিল দিয়ে পেছনের দিকে দেখা যাবে, সুতরাং সিঁড়িটা একেবারে কাভার্ড না, মনে হয় আমার একটা বদ্ধ ঘরে আছে। আমি ব্যক্তিগতভাবে বদ্ধ সিঁড়ি ঘর খুব একটা পছন্দ মধ্যে রাখি না। তো আমি অনেক অ্যাপার্টমেন্ট বাসায় গিয়েছি, বদ্ধ সিঁড়িঘর থাকলে মনে হয় যেন গুদাম ঘরে ঢুকছি বা গুহায় ঢুকছি, সেটা আমার কাছে আকর্ষণীয় মনে হয় না। এই জন্য আমি খোলা রাখার পক্ষপাতী, এবং লবিটাও যাতে বড় হয় সেই চেষ্টা করা হয়েছে। এখান থেকে লবির থেকে উল্টো দিক দিয়ে আপনি আপনার বিল্ডিং দেখেন। এটা হলো সিঙ্গেল অ্যাপার্টমেন্ট, ডান দিকে যেটা দেখছেন ওর দরজাটা ওপেন দেখানো আছে, ওটা ক্লোজ রাখা যেতে পারে। আর একটু গেলে এই যে মেইন অ্যাপার্টমেন্ট যেখানে দেখালাম ওর মেইন ডোরটা। তারপরে আমি দেখানোর চেষ্টা করব মাঝখানে যে 8 ফিট করিডোর আছে 2 অ্যাপার্টমেন্টের মাঝে, ওটা দক্ষিণমুখী, যেহেতু প্রচুর বাতাস আশা করি আসবে, কারণ সামনে একটি খেলার মাঠ প্রায় খোলা থাকবে, হলে স্টেডিয়াম হতে পারে, স্টেডিয়াম হলেও বড় জোর দোতলা পর্যন্ত ওর সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। এই যে করিডোরটা এখানে পূব দিকের অ্যাপার্টমেন্টে একটু ব্যালকনি দেওয়া আছে, এটা মেইনলি এয়ার কন্ডিশন রাখার জন্য, তার ড্রয়িং রুমের জন্য। এয়ার কন্ডিশন আমি চাই না যে কোনো দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা হোক, ওটা আমার কাছে দুর্ঘটনা প্রবণ মনে হয়, রিস্কি ফর দ্য এয়ার কন্ডিশনিং ইনস্টল হয়, স্পেশালি আউটডোর যারা এয়ার কন্ডিশন ঝুলে ঝুলে ইনস্টল করে আমি দেখেছি ঢাকায়। আমার কাছে এটা মারাত্মক দুর্ঘটনা প্রবণ মনে হয়েছে। এখানে শেষ করছি।